হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসে পড়েছি কোচবিহার থেকে রাজারহাট যেতে কালীতলা মায়ের মন্দিরে। এই মন্দিরে এসেছি কারণ হচ্ছে এই মন্দিরে আমি একটা মানসিক করেছিলাম। আমার মেয়ের শরীরটা অসুস্থ ছিল তখন, তো ওই মানসিকটা আমি পুজোটা দিতে এসেছি আজকে। তো অনেকক্ষণ থেকে এসেছি কিন্তু পুরোহিত মশাই আসেনি, আসবেন 12:30টার দিকে, তো তাই জন্য একটু ওয়েট করছি। চলো বন্ধুরা, ততক্ষণের জন্য তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা, আর মন্দিরটা পুরো রোডের পাশে। আর বিশেষ করে বন্ধুরা এই মন্দিরটা মানে খুবই জাগ্রত একটা মন্দির, যেটা মনস্কামনা তুমি করবে সে মনস্কামনা তোমার পূর্ণ হবেই হবে। আমি জানি না আর কার পূর্ণ হয় কি হয় না, কিন্তু আমার তো হয়েছে, তাই আমি এই মন্দিরে পুজো দিতে আসলাম। এই দেখো মাকে দেখতে কতটা সুন্দর লাগছে, আর পাথরের মায়ের মূর্তি এটা। তো আমি তো মায়ের মুখ দর্শন করে খুবই মানে মন প্রাণ ভরে গেছে আমার, এত খুশি হয়ে গেছি আমি। আর এখানটা ফলমূল যা যা আমি মানসিক করেছিলাম, 1.25 কেজি বাতাসা, ফলমূল, সন্দেশ, এই সমস্ত কিছু নিয়ে আসছি মায়ের এখানে দেওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য। তো সেই মতোই আমি রেডি করছি, সমস্ত কিছু গোছাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা মায়ের কথা আমি কি বলবো, যত বলি ততই কম হয়ে যায় আমার বলা। তো এখানে পুরোহিত মশাইও চলে আসছে বন্ধুরা, পুরোহিত মশাইও সবকিছু গোছাচ্ছে, মাকে নিত্য পুজো দেয়, তো উনি সেগুলোই রেডি করছে। আর আমরা হলো ফলমূল কাটছি আর সন্দেশ সন্দেশ এগুলো সব সাজিয়ে দিচ্ছি বাটার মধ্যে মাকে। আর জানো তো বন্ধুরা, এখানটায় না খুব সুন্দর মায়ের গান চলছিল, তারপরে বাজনা বাজছিল, গানগুলো খুব সুন্দর সুন্দর, কিন্তু আমি গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ হলো কপিরাইট দিয়ে দেবে। তাই জন্য বন্ধুরা সরি, কিছু মনে করো না, আমার ভয়েসটাই দিতে লাগলো। তো আমার ভয়েসটাই শোনো, যদিও দিদির ভয়েসটা অত ভালো নেই, বাজে, তাও কষ্ট করে শুনে নাও বন্ধুরা প্লিজ। আমার কিউট বন্ধুরা, তোমরা না আমার ভালো বন্ধু। চলো বন্ধুরা সাথে থাকো। বন্ধুরা খুব ভালো লেগেছে, আর সমস্ত দেবীরা সব ঠাকুর পাথরের তৈরি করা। তো পাথরের তৈরি ঠাকুর আমি দেখলাম, সত্যি খুবই খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমার এই মন্দিরে এসে। আমার মন খুব ভরে গেছে মায়ের দর্শন করে, সত্যি অসাধারণ মায়ের মুখ, অসাধারণ মাকে দেখতে, মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি বন্ধুরা। তো এখানটায় সিসিটিভি অনেক চলছে, ওখানটা দেখতেই পাচ্ছ ক্যামেরাতে সব বন্দি হচ্ছে, কে কোথায় আছে, কি করছে, কেমন করে পুজো দেওয়া হয় মন্দিরে, পুরোহিত মশাই কতটুকু পুজো দেয়, কেমন পুজো দেয়, ভালো করে দিচ্ছে কি দিচ্ছে না, সবই সিসিটিভির এখানে ক্যামেরা বন্দি হচ্ছে। আর যারা দায়িত্বে আছে তারা দেখবে। আর হলো এখানটায় মানে বিশ্বাস করবে না, রোডের পাশে মন্দিরটা, তো এখান রোডের পাশে চলতে যত গাড়ি যায়, যাওয়ার পথে মায়ের মন্দিরের এখানে যে যেরকম পারে মাকে কিছু না কিছু দিয়েই যায়। তো এতটা জাগ্রত আমাদের মায়ের মন্দির, মানে কি বলবো, আমার তো বলার কোনো ভাষা নেই, কারণ আমি নিজে ফল পেয়েছি মায়ের মন্দির এতটা জাগ্রত। তো তোমরা যারা যারা জানো যে মায়ের মন্দিরটা কতটা জাগ্রত, যারা কোচবিহার থেকে দেখছো, যারা মায়ের এখানে এসে পুজো দিয়ে গেছো, তোমাদের মানসিক পূর্ণ হয়েছে, যারা আমার এই ভিডিওটা দেখবে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আর কারা কারা এসছো এই মায়ের মন্দিরে পুজো। তো আমি তো ফার্স্ট টাইম আসলাম, আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর আমি বাটা নিয়ে এসেছিলাম কয়েকটা, কিন্তু আমার কম পড়ে গেছিল, তো আমি মায়ের এখান থেকে মন্দির থেকেই নিলাম, পুরোহিত মশাইকে বলে আমার 2টো বাটার আরো দরকার ছিল, তো ওই জন্য আরো 2টো বাটার নিলাম। তো এখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে, তোমরা যদি মনে করো তোমরা কিছু আনোনি, শুধু ফলমূল নিয়ে এসছো, আরো বাসনপত্র কোনো কিছু দরকার তোমাদের, এখানে মায়ের মন্দিরে সবকিছু আছে, কি নেই সবকিছু আছে। তোমরা মায়ের মন্দিরে এসে কোনো কিছুর অসুবিধা হবে না, সুন্দরভাবে তোমরা পুজো দিতে পারবে। আমি চাইবো সবাই একবার করে এই মায়ের মন্দিরে এসো।
মন থেকে। খুব ভালো লাগবে, পুজো দিয়ে যাও, মাকে দেখে যাও মন্দিরে। আর সাথে থাকো বন্ধুরা। কতটা ভালো লাগলো ভিডিও, কতটা কি করতে পেরেছে আমি জানি না, আমার মেয়ে করেছে ভিডিও ক্লিপগুলো, আমি তো পুজোর কাজে ব্যস্তই ছিলাম। তো কতটা হয়েছে আমি জানি না। যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। মায়ের জন্য একটা মালা এনেছি বন্ধুরা, এটাই তো বলতে ভুলে গেছি। খুব সুন্দর মালাটা। তো আমার মেয়ের খুবই ইচ্ছে ছিল মাকে হলো মালা পরাবে, তো সেই মতো মায়ের জন্য একটা মালা নিয়ে এসেছি। মাকে পরালে নিশ্চয়ই খুবই সুন্দর লাগবে। আমার খুব ইচ্ছে ছিল, আমার থেকে বেশি আমার মেয়ের ইচ্ছে ছিল যে মাকে একটা মালা পরাবে। দেখতেই পারবে পুজোতে ঠাকুরকে মালাটা যখন পরাবে আমি নিয়ে আসছি। তো চলো বন্ধুরা, সাথে থাকো, আমার ভিডিওর পাশে থাকো, দেখতে থাকো। অবশ্যই আমার ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিও। দেখো পুজো হচ্ছে, আমি কি করছি না করছি। আর জানো তো বন্ধুরা, একটা কথা তোমাদের কাছে শেয়ার করি। অনেকদিন থেকেই আমার ইচ্ছে হয় মায়ের মন্দিরে আসবো পুজো দিতে, কিন্তু আজ হয় কাল হয় করে না আর হয়ে উঠছিল না। এবার ভাবলাম যে না, যাই হোক, আমি মায়ের মন্দিরে গিয়ে পুজোটা দিয়েই আসবো। তাই কিছু না ভেবে তাড়াতাড়ি করে মায়ের মন্দিরে পুজোটা দিতে চলে আসলাম। একটা কথা কি জানো, যত ভাবা যায় না তত হয়ে ওঠে না। ওই জন্য কিছু না ভেবে একদম ডিসাইড করে নিতে হয় কালকেই যাবো বা পরশুই যাবো পুজো দিতে, তাহলেই দেখবে হয়ে যায়। তো বন্ধুরা, এই যে মালা মাকে পরাবো, আমি তো পড়াতে পারবো না, তবে ঠাকুর মশাই পড়াবে। তো তোমরা দেখো মাকে পড়ালে কতটা ভালো লাগে। মা অনেক মালা পরে আছে আগে থেকেই, আমার দেওয়া মালাটা পরবে মানে আমার ফ্যামিলি, আমার মেয়ে, বর, আমার সবারই জীবন সার্থক। সত্যি আমি খুব খুশি যে মাকে মালাটা পরাতে পারবো। আর কি ক্ষমতা আছে আমাদের বলো? আর সেরকম তো কিছু ক্ষমতা নেই, যে তবে যেদিন মা দেবে তবে সেদিন আমি অবশ্যই মাকে মন ভরে সবকিছু দিয়ে যাব, আরো পুজো করে যাব মায়ের এখানে। তো এতটুকুই বন্ধুরা। আর পুরোহিত মশাইকে সবকিছু আগিয়ে টাগিয়ে দিলাম আমি। তো উনি খুব ভালো পুরোহিত মশাই, তোমরা দেখতে থাকো। পুজো খুব ভালো করে। আর আমাকে পুরোহিত মশাই বললো যে ওই দেবী মানে যারা আছে, তো ওনাদেরকে প্রসাদটা দিয়ে আসতে, থালাগুলো ওখানটায়। তো আমি ওখানটায় রীতিমতো দিলাম। খুবই সুন্দর লাগলো গো বন্ধুরা, তোমাদের যত বলবো আমার বলার শেষ হবে না। আমার খুবই ভালো লেগেছে এখানটায় এসে, সত্যি। ওই যে মা মনসা দেবী, আর ওখানটায় মা শীতলা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যাদের যাদের ইচ্ছে আছে যে মন্দিরে এসে ভোগ দিয়ে যাবে, ভোগ তোমরা দিতে পারবে। 10টার মধ্যে এসে ভোগটা দিয়ে যেতে হবে, তারপরে পুজো করবে। দেখো বন্ধুরা, প্রণামটা করতে পারলাম না। পুরোহিত মশাই আমাকে ডাকলো, বললো যে কি নামে পুজো মালাটা হবে, কি নামে ঠাকুরকে পরানো হবে মালাটা। তো আমি রীতিমতোই বললাম যে মালাটা মেয়ের নামেই পরানো হবে, কারণ মেয়েরই খুব শখ ছিল যে মালাটা মাকে পরাবে। আর বন্ধুরা, আমার কোচবিহার বাসীরা যাদের এই মন্দিরে মানসিক আছে, তোমরা যারা যারা ভাবছো আজ যাই কাল যাই, যাওয়া হচ্ছে না, একটা দিন ডিসাইড করে প্লিজ পুজো দিয়ে যাও, এসে দেখবে খুব ভালো। তো ওই জন্য মেয়ের নামে পরিয়েছে মাকে। দেখো কত সুন্দর লাগছে মালাটা পরে, সত্যি আমার মনটা ভরে গেল বন্ধুরা। সত্যি খুবই সুন্দর লাগছে। কি সুন্দর করে মালাটা মা পরেও নিল, কোনো অসুবিধা হয়নি। সত্যি কি সুন্দর লাগছে না? তো বন্ধুরা, আমি শীতলা মাকে প্রণাম করতে পারিনি তখন, তো এখন এসে মাকে প্রণাম করে গেলাম। ঠাকুরের আশীর্বাদ ছাড়া আমাদের জীবনে কখনোই কোনো কিছু না গো। আমাদের জীবনে ভগবানের আশীর্বাদ সবসময় দরকার, প্রয়োজন। তো পুরোহিত মশাই পুজোতে বসে পড়েছেন। আমি মোমবাতি আর ধূপকাঠিগুলো মেয়ে আর আমি ধরাবো। তো বন্ধুরা, অবশ্যই ঠাকুর মা তোমাদের সবাইকে ভালো রাখুক, আর
অবশ্যই আমাকে, মেয়েকে, বরকে, আমার সপরিবারকে, সবাইকে সবসময় মা আশীর্বাদ করুক, ভালো রাখুক। আর অবশ্যই তোমরাও খুব ভালো থাকো, তোমাদেরকেও ভালো রাখুক, এই প্রার্থনাই করি আমি মায়ের কাছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। পুজো শুরু হয়ে যাবে এখন। অনেক বক বক করে ফেললাম। তোমরা হয়তো ভাববে দিদিভাই এত কথা কেন বলছে, আমরা তো কিছু দেখতেই পাচ্ছি না, শুধু দিদিভাই বলেই যাচ্ছে, কোনো কিছু শোনাও যাচ্ছে না ভয়েস। কিন্তু ভয়েস দিচ্ছি কারণ তখন না মায়ের গান চলছিল, তো ওই গানটা দিলে হয়তো আমার কপিরাইট পড়ে যাবে, সেই জন্য আমি ভয়েস বসিয়েছি এই জায়গায়, ওই জন্য আর কিছু শোনা যাচ্ছে না বন্ধুরা। চলো বন্ধুরা, সাথে থাকো, পাশে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, দেখো কত কথা বলে দিলাম, একটাই জিনিস জিজ্ঞেস করা হলো না তোমাদেরকে, যে তোমরা কেমন আছো বন্ধুরা, তোমরা ভালো আছো তো? তোমরা সবাই সুস্থ আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। মায়ের আশীর্বাদ তোমাদের সব সময় থাকুক, তোমাদের সাথে, তোমাদের পাশে। তো এটাই কামনা করব আমি। তো ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আমরা এখানটায় ঠাকুরকে মোম ধূপকাঠি দেখিয়ে পুজোর এখানে বসবো বন্ধুরা। ততক্ষণের জন্য তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর সত্যি আমার এইখানটায় এসে না প্রচুর প্রচুর মনটা ভালো হয়ে গেছে। আমি অনেক দিন থেকেই জানো তো ভাবি আসবো আসবো বন্ধুরা, আসার হয়ে ওঠে না, কোনো না কোনো একটা সমস্যা চলেই আসে। তো বললাম না, ডিসাইড করে নিতে হয় যে আমি যাবোই মন্দিরে পুজো দিতে। যে কোনো একটা দিন ডিসাইড করে নিলে তাহলে সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে যায়। তো সেটাই আমি আজ করলাম। তো বন্ধুরা, মায়ের পুজো করতে পুরোহিত মশাই বসে পড়েছে। এখন আমরা সবাই বসলাম। তো বন্ধুরা, ঠাকুর মশাই মন্ত্রপাঠ এত সুন্দর করে, বিশ্বাস করবে না, মানে আমি বলে না, মানুষকে দেখলে বোঝা যায় না মানুষের গুণটা ভেতরে থাকে। এটা সত্যি কথাই বন্ধুরা, যেটা আমি আজকে আরো বেশি ভালো করে বুঝতে পারলাম। যখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম মন্দিরের সামনে, তখন পুরোহিত মশাই এসেছেন। তারপরে আমি দেখলাম পুরোহিত মশাই ঢুকলো। তো পুরোহিত মশাইকে দেখে তো আমার মনে হলো যে পুরোহিত মশাইকে দেখে মানে বয়স্ক না, পুরোহিত মশাই ইয়াং। তো আমি বললাম এত ইয়াং পুরোহিত মশাই কি পুজো মানে সেরকম করবে বা কিছু, এই মানে এটাই ভাবছিলাম যে বেশি এক্সপিরিয়েন্স নেই মনে হয়, নতুন শিখেছে পুরোহিত মশাই, নতুন নতুন পুজো করাচ্ছে। কিন্তু মানে ওনার পুজো দেখে বিশ্বাস করবে না, আমার ওই ধারণাটা ভেঙে গেছে। এত সুন্দর মন্ত্র জাপ করে, এত সুন্দর করে পুজো করেছে, মানে ওনার ভয়েসে মন্ত্রটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে উনি মাইকে মন্ত্র পাঠ করছে, এতটা সুন্দর লাগছিল। আর এত ভালো করে পুজো করিয়েছে। আর এই মন্দিরে নিত্যদিনই ভালো করে পুজো হয়, একদম খুব ভালো করে আরতি হবে প্রত্যেক দিনই। ঠাকুরের পুজো যেরকম মায়ের পুজো নিত্য মায়ের যেরকম পুজো হয়, এমনিতে যখন পুজো করো, আর এখানটাও সেম নিত্য পুজোর মতো পুজো হয়, আরতি হয়, সবটুকুই হবে, শুধু যজ্ঞটা হলো না। আর সব হয়েছে মায়ের পুজোতে, ঠিক আছে, যা যা হওয়া দরকার সেরকম সব হয়েছে। এইটা দেখে আমি আরো মানে সত্যি খুশি হয়ে গেলাম, পুজো দিয়ে অনেক শান্তি পেলাম আমি এখানটায়, যে এত সুন্দর করে পুজো হয়। অন্য সব মন্দিরে গিয়ে তো দেখি পুরোহিত মশাইরা একটু মন্ত্র কোনো রকম জাপ করে, প্রসাদ দিয়েছো, এই ভোগ দিয়েছো, এই ভোগ দিয়েছো, নিবেদন করে দিয়ে দেয়। কিন্তু এখানে তো দেখি মায়েরই পুজো হলো মনে হচ্ছে, মানে নতুন করে মানে মায়ের পুজোটা আজকে মনে হয় ফার্স্ট করছে ব্রাহ্মণ এসে। যেমন অনেকে থাকে না যে আজকে মায়ের পুজো, পুরোহিত মশাই এসে পুজো সবকিছু জোগাড় করে সব ভাবে সুন্দর করে পুজো করে, যজ্ঞ করে, সেরম করেই পুজোটা হলো। শুধু যজ্ঞটাই হলো না, কিন্তু খুবই ভালো লেগেছে আমার, কি বলবো তোমাদের। দাঁড়াও আমি তোমাদের শোনাচ্ছি। এখন তো ঠাকুরের মানে পুরোহিত মশাই মন্ত্র জাপ করছে, একটু শোনো তোমরা, ঠিক আছে? এখন হয়তো কপিরাইট থাকবে না, তো এখন শোনো। আর বন্ধুরা, রোডের পাশে মন্দির, তো তোমাদের একটু শুনতে অসুবিধা হতে পারে, তার জন্য সরি। বন্ধুরা, কিছু কিছু জায়গায় তোমরা ভয়েসটা শুনতে পারবে না পুরোহিতের, রোডের পাশেই তো গাড়ি যাচ্ছে, অনেক আওয়াজ হচ্ছে।
তো বন্ধুরা এখনো পুজো চলছে। আমি তো ছোট ছোট ক্লিপ নিয়েছি, কিন্তু হলো পুজোটা ঠাকুরমশাই করেছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা যাবত পুজো করেছে। পুজো হয়েছে, তারপরে আরতি হয়েছে, তারপরে অঞ্জলি হয়েছে, তারপরে গিয়ে পুজো সমাপ্ত হয়েছে। বন্ধুরা তো তোমরা হয়তো ভাবছো যে এখানে তো আমিও আছি, আমার মেয়েও আছে, সবাই আছে, কিন্তু ভিডিওটা কে করছে? অ্যাকচুয়ালি ভিডিওটা বন্ধুরা করছে হলো আমার বোন। আমার বোন ভিডিওটা করছে। বোন আছে হলো এই যে তোমাদের ক্যামেরার পিছনে, ও ভিডিওটা করছে, আর আমরা এখানে পুজোতে ব্যস্ত ছিলাম। আমি আর মেয়ে উপোস, সবাই উপোস ছিলাম আমরা, যারা যারা এখানে আছে। তো আমরা হলো পুজোর শেষে অঞ্জলি দেব, অঞ্জলি দিয়ে পুজো সমাপ্ত হবে। তো বন্ধুরা পুজোটা অনেকক্ষণ যাবতীয় ঠাকুরমশাই করেছে, অনেক মন্ত্রচাপ করেছে। এরকম ভাবে পুজো করতে আমি কখনো কোথাও দেখিনি। সবাই গেলে পরে একটু কোনো রকম পুজো করে ছেড়ে দেয়। তো উনি যে এত সুন্দর করে এইভাবে পুজো করেছে, মানে এটাই হলো এই মন্দিরের হয়তো মানে মাহাত্ম্য, যে এই মন্দিরে আসলে মা কেন এই মন্দিরে জাগ্রত থাকবে না? যেই মায়ের মন্দিরে নিত্য পুজো এত সুন্দর করে হয়, সেই মন্দিরে মা তো জাগ্রত থাকতেই হবে না? সেটাই হলো কারণ হয়তো মা জাগ্রত থাকার। এই মন্দিরে খুব জাগ্রত এই মা। তো বন্ধুরা আর কি বলবো তোমাদের, পুজো দেখতে থাকো তোমরা, আমরাও আছি বসে। তো খুবই ভালো লাগছে আমার পুজো দিয়ে। তো বন্ধুরা তোমরা কারা কারা এখানটায় পুজো দিতে এসছো কমেন্ট করে কিন্তু আমাকে এটা জানাতে কখনোই ভুলবে না। আমি আগেও বলেছি, এখন আবারও বললাম, যারা যারা এই মন্দিরে পুজো দিয়ে গেছো প্লিজ 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 কমেন্ট করে অবশ্যই জানিও একটু, ঠিক আছে বন্ধুরা? তো চলো দেখতে থাকো, আরতিও হবে, অঞ্জলিও হবে, সবকিছু দেখতে থাকো তোমরা প্লিজ। বন্ধুরা সাথে থেকো, ভিডিওটা স্কিপ করো না প্লিজ। দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমাকে, ঠিক আছে, কমেন্টের মাধ্যমে।
काल भैरव शहीद श्री 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 समाकालिकाय नमो বাবা অসুবিধা হচ্ছে না তো? विद्महे महादेवाय धीमहि